প্রিয় বন্ধুরা, জলের সাথে মানুষের মিতালি চিরকালের। তাকিয়ে দেখুন এই ছোট্ট ঘাটটির দিকে। হয়তো খুব সাদামাটা কয়েকটা বাঁশের চটা আর একটা বাঁকা হয়ে পড়া তাল গাছ, কিন্তু এইটুকুই যেন এক আস্ত মহাকাব্য। জসিমউদ্দিনের সেই নকশি কাঁথার মাঠ কিংবা সুজন বাদিয়ার ঘাটের কথা মনে পড়ে, যেখানে সুজন আর দুলির প্রেম এই জলের কিনারা থেকেই পল্লবিত হয়েছিল। আমাদের গ্রাম বাংলার প্রতিটি ঘাট যেন এক একটি জ্যান্ত ইতিহাস, যেখানে দুপুরবেলায় কলস কাঁখে গ্রাম্য বধূদের হাসাহাসি আর বিকেলের শান্ত আলোয় একাকী মাঝির গান মিলেমিশে একাকার হয়ে যায়। বিশ্ব সাহিত্যেও ঘাট বা নদীকূলের গুরুত্ব অপরিসীম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘাটের কথা গল্পে একটি ঘাটকে দিয়েই বলিয়ে নিয়েছিলেন শত বছরের না বলা কথা। তিনি বলেছিলেন, আমি ঘাট, আমি পাষাণ, কিন্তু আমার হৃদয়ের উপর দিয়ে কত চরণের চিহ্ন পড়ে গেছে তা আমিই জানি। ঠিক তেমনি এই যে ভিডিওতে দেখছেন কচুরি পানায় ঘেরা স্থির জলরাশি, এর নিচে যেন চাপা পড়ে আছে হাজারো শৈশব। কত শিশু এই তাল গাছের গোড়া থেকে ঝাঁপ দিয়ে প্রথম সাঁতার শিখেছে। কত পথিক ক্লান্ত দুপুরে এই বাঁশের মাচায় বসে জিরিয়ে নিয়েছে। ঘাটের চারপাশের এই শান্ত প্রকৃতি, দূরে ওই কলা গাছ আর কুয়াশাচ্ছন্ন দিগন্ত, যেন জীবনানন্দ দাশের রূপসী বাংলার কোনো এক পাতা থেকে উঠে আসা ছবি। এখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। নাগরিক কোলাহল থেকে দূরে এই ছোট্ট ঘাটটি আমাদের শেখায় কিভাবে অল্পতেই তুষ্ট থাকা যায়। গ্রামীণ ঐতিহ্যে ঘাট কেবল নৌকায় ওঠার জায়গা নয়, এটি মানুষের মিলন মেলা, সুখ দুঃখের গল্প ভাগ করে নেওয়ার এক আতুর ঘর। আজ হয়তো যান্ত্রিকতার ভিড়ে আমরা এই মাটির সুবাস মাখা ঘাটগুলোকে ভুলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, সভ্যতার সব জৌলাস একদিকে, আর আপনার শেকড়ের এই শান্ত সুশীতল ঘাটটি আর একদিকে। দিন শেষে ক্লান্ত মানুষ যেমন ঘাটে ফিরে তড়ি বাঁধে, তেমনি আমাদের আত্মাও শান্তি পায় এই প্রকৃতির কোলে ভিড়ে এসে। এই ঘাট, এই জল, এই মাটির টান, এটাই আমাদের আসল বাংলাদেশ। ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।